তো হে গাইস, আমরা আজকেও যাচ্ছি ভিডিও বানাতে। তো তারও ক্যামেরাটা একটু উল্টা দিকে ছিল। তো আমরা যাচ্ছি ভিডিও বানাতে। চলো ফটাফট যাবো। এখন একটা বন্ধুকে পিক করতে হবে। পিক করার পর ডাইরেক্ট আমরা চলে যাবো ভিডিও বানাতে। আর আমরা কিভাবে ভিডিও বানাই, শ্যুট করি কিভাবে, তো তোমাদেরকেও সেটা দেখাবো। তোমরাও চাইলে করতে পারো। তো চলো ফটাফট শুরু করা যাক। তো এই যে আমাদের সে নিয়ে আমি কোল্ড স্টার্ট করতে প্রথমেই দিয়েছিলাম। তো কোল্ড স্টার্ট হয়ে গেছে এখন। তো ফটাফট চলো যাওয়া যাক। এখন এখান থেকে ডাইরেক্ট বেরোবো। বন্ধুদেরকে, একটা বন্ধু আসবে, তো তাকেও আমরা ভিডিও বানাতে 3 জন যাই। তো একটা হয় ক্যামেরাম্যান, আর একটা থাকে আমাদের বন্ধু যে বাইকটা চালায়, আর ক্যামেরাম্যান তো পেছনে থাকে। তো সেই বন্ধুটারই বাড়ি যাচ্ছি। তার বাড়ি আমাদের এই সামনেই, বেশি দূর না। তো ফটাফট তাকে নেব। তো তারপরে আমরা বেরিয়ে যাবো ভিডিও বানাতে। তো কি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে যারা কিছু শিখতে চাও যে আমরা কিভাবে শ্যুট করি। আর তোমরা ফোনের মাধ্যমেও করতে পারো ভিডিও শ্যুট, কিন্তু ফোনে অতটা কোয়ালিটি আসে না যেটা ডিএসএলআর আছে। আর যারা তো বিষ্ণুপুর থেকে চাও এরকম ভিডিও বানাতে, তো তারা অরুণদার আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো। তো সেখানে তোমরা অবশ্যই অরুণদার সাথে কানেক্ট করতে পারো, মানে কন্ট্যাক্ট করতে পারো, ভুল বললাম। তো এটাই হচ্ছে আমাদের সে বন্ধুর বাড়ি। তো সে ফটাফট এখনই চলে আসবে। ও রেডি হয়ে আছে, আমাকে ফোন করেছিল। তো ও আসুক, তারপরেই ফটাফট বেরিয়ে যাবো এখান থেকে। 1 minute later. এখন ওয়েট করলাম, তারপরে ও চলে আসছে। এরকমই কিছু মানুষ আছে, যখন ভিডিও বানাতে বেরোয় তখন ফেক হয়। সেমই। गजब बेइज्जती है। বুঝতে পারছো একটা ভিডিও বানাতে কত, মানে কি বলো, কত খাটতে হয়। ভর্তি দুপুরবেলা বেরোচ্ছি আমরা, কারণ এখনই হচ্ছে রাস্তা ফাঁকা থাকে। তাও তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না কেন কে জানে, ওটা তো টাকা লাগে না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। রোদ দেখতে পেয়েছো, মানে প্রচণ্ড রোদ আছে একবারে। এত মানে কি বলবো, আমাদের জামাগুলো ভিজে যাচ্ছে পুরো ঘামের। এখন বাজে প্রায় 2:30 ওরকম কিছু বাজছে। 2:30 না, সরি 2 ওরকম কিছু বাজে, 2:10-15। তো এখন আমরা বেরোচ্ছি, সবাই এখন খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, আর আমরা এখন যাচ্ছি ভিডিও বানাতে। তো আমাকেও ইউটিউবে অনেকজন কমেন্ট করছে কি দাদা ব্লগ আসছে না কেন। তো ব্লগ আমার কিছুদিন পর একটা ক্যামেরা অর্ডার দেওয়া আছে, তো সেটা এখনও আসেনি। আমি ভাবলাম হয়তো ক্যামেরাটা আসার পর একবারে ব্লগ স্টার্ট করব, কিন্তু দেখছি না, ভাইটা অনেকবার কমেন্ট করছে। আর তোমরা তো ভালো করেই জানো আমি সব কমেন্টের রিপ্লাই দিই। তো আমি ভাইটাকে বললাম কি না, আমি ব্লগ বানাবো। তো বেশিরভাগ ব্লগটা ওই ভাইটার জন্যই। তো থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য। এই জায়গাটা যারা বিষ্ণুপুর থেকে দেখছো, তো এই জায়গাটা কোথায় অবশ্যই আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে? আর তোমরা সবাই কমেন্ট করছো না কেন? কমেন্ট অবশ্যই করবে, আমি তো সব কমেন্টের রিপ্লাই দিই। তো তোমরা কমেন্ট কেন করো না? যা খুশি জিজ্ঞেস করার আছে আমাকে অবশ্যই করতে পারো, আমি সবার রিপ্লাই দিয়ে দিই। যদি কারো কিছু ডাউট থাকে সেটাও তোমরা জিজ্ঞেস করতে পারো, সেটাও আমি রিপ্লাই দিয়ে দেবো।
একটা প্রবলেম হয়েছে, এটা সেদিন লেগে গেছিলো একটু, এটা বারবার লড়ে লড়ে সামনের দিকে চলে আসছে। তো যারা এই মিররগুলো লাগিয়েছে অবশ্যই আমাকে একটু বলবে তো কি এগুলো লড়ছে কেন, এত এগুলো কীভাবে ঠিক করে লাগাতে হয়। আমি দুবার লাগালাম ঠিক করে, তবুও হচ্ছে না। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে বলবে, কারণ এটা আমার একদিকেরটা প্রচণ্ড লড়ছে। তার জন্যে বলছিলাম দুপুরবেলায় ভিডিও বানাতে আসতে। দেখো ভিডিও এখন দুপুরবেলায় সেরকম গাড়ি মোটর কিছুই নেই রাস্তাতে, তুমি যে কোনো রাস্তাতে দুপুরবেলায় ভিডিও বানাতে পারবে। আর সবসময় একটা কমেন্ট বেশিরভাগ লেগেই থাকে কি দাদা তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর ভাই, বিষ্ণুপুর রাজদরবার। আমার দেখবে তোমরা ইনস্টাগ্রামে যারা ফলো করে রেখেছো তো সেখানে বায়োতেও দেওয়া আছে যে আমার কোথায় বাড়ি। আর যারা যারা ইনস্টাটা ফলো করোনি অবশ্যই ভাই ফলো করে নিও, ভাই বোনদের সবাইকেই বলছি ফলো করে নিও একটু, যদি ভিডিও ভালো লেগে থাকে তো তখন ফলো করে নিও। আর তোমরা যদি এত দূর ভিডিওটা দেখছো তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তো যেটা 20K সময় আমি দেব, কিন্তু 20K তো করতেই দিচ্ছ না তোমরা। তোমরা সবাই আনফলো করছো, ফলো করছো, কেউ কেউ তো আবার ফলোই করে না, স্টোরি দেখে, রিলস দেখে। তো ভাই ফলো করলে কি অসুবিধা আছে, টাকা থোড়ি না লাগছে ফলো করতে। तू है तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए। বাপ রে বাপ, ট্রাফিকের মধ্যে আমরা পড়বই না, ডাইরেক্ট বাস স্ট্যান্ড দিকে নিয়ে নেব। এত ট্রাফিক, বাপ রে বাপ। তো আমি ইচ্ছা করে অতটা ঘুরে ঘুরে যাচ্ছি, কারণ কিছু যদি রিয়াকশন পেয়ে যায় ভালো কথা। অত দূর কিন্তু অরুণদার বাড়িটা না, অরুণদার বাড়িটা খুবই সামনে। তো তোমরাও যদি কোনো ফটোগ্রাফি, বিয়েবাড়ি আর কোনো মানে সমস্ত কিছু যদি তোমাদের কোনো ফটোগ্রাফার কিছু লাগে তো তোমরা অবশ্যই অরুণদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ অরুণদা অনেক ভালো আমার মানে ভিডিওগুলো শ্যুট করে দেয়।
আর খুব মজা করে করে আমরা সব ভিডিও শ্যুট করি, কোনো কিছু প্রবলেম হয় না। আমি এতদিন প্রায় 1 বছর হতে যাচ্ছে আমি অরুণদার সাথেই কাজ করছি, মানে ভিডিও বানাচ্ছে অরুণদা আমার, তো কোনো প্রবলেম দেখতে পাইনি এতদিন। তো তোমরাও যদি চাও কোনো ভিডিও শ্যুট করতে, রিলস বাকি কিছু, তো অরুণদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নাও, আমি কন্ট্যাক্ট নাম্বার নিচেই দিয়ে দেবো তোমাদেরকে। তো খুব ভালো ভিডিও বানিয়ে দেয়, তো তোমরা অবশ্যই কথা বলে নেবে। আর যারা বিষ্ণুপুর থেকে আছো তো তারা তো অরুণদাকে চিনবেই তোমরা সবাই, যারা চিনো তারা অবশ্যই হ্যাঁ লিখে দেবে কমেন্টে। তো এই আমরা অরুণদার বাড়ি চলেই এসেছি। এই দেখো, তো এই বাইকটাকে তো সবাই চিনবে, এই বাইকটা খুব ভাইরাল বাইক বিষ্ণুপুরে। কে কে এই বাইকটার সাথে ছবি তুলেছে অবশ্যই আমাকে বলবে। বাইকটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যতক্ষণকে অরুণদা আসছে। তো এইটাই সেই বাইক, নাম্বারটা দেখো কত ইউনিক, 5151। আমার একটা বন্ধুরও আছে 5152। তো কে কে এই বাইকটার সাথে ছবি তুলেছে অবশ্যই আমাকে বলবে, কারণ আমি অনেকজনকে দেখেছি এই বাইকটার সাথে ছবি তুলতে। আগে আমি ভাবতাম হয়তো সবাই R15 V3 এই কালারটাই সবাই নিচ্ছে, কিন্তু না, তখন আমি ভিডিও বাগেরা কিছু বানাতাম না। তো তারপরে আমাকে অরুণদা বললো যে না, এই বাইকটার সাথেই ছবি তুলেছে সবাই। তো আমিও দেখেছি অনেক ছবি। তো তোমরা যারা যারা এই বাইকটার সাথে ছবি তুলেছো অবশ্যই আমাকে কমেন্ট করো, বলবে, ঠিক আছে, যে কে কে এই বাইকটার সাথে ছবি তুলেছো। তো চলো অরুণদা আসুক, তারপর এখান থেকে আমরা বেরোবো ডাইরেক্ট 1 নম্বর ক্যাম্পের ওই সাইডে আমরা ভিডিও বানাই। তো তোমরাও যদি কেউ বাইক নিয়ে ভিডিও বানাতে চাও তো ওই জায়গাতে বানাতে পারো, কারণ ওই জায়গাটা খুব ফাঁকা থাকে সব সময়, আর রাস্তাটাও খুব ভালো, ওখানে বেশি ক্যামেরা কাঁপবে না। তো ওই জায়গাটা তার জন্য বেস্ট। তো তোমরা যদি কেউ ওরকম ভিডিও বানাও বাইক নিয়ে, তো অবশ্যই ওখানে যে ভিডিও বানাতে পারো। তো আমাদের বাইকটা দেখতে পারো কত কীরকম কী লাগছে, কিন্তু একটু ধুলোবালি হয়ে গেছে কালকে, কারণ আমরা সোনামুখী গেছিলাম, সোনামুখীর থেকে এসে ওয়াশ করানো হয়নি। আর সকালে আমি একটু বিজি ছিলাম, তো তখন ওয়াশ করতে পারিনি। তো এখান থেকে ভিডিও বানানোর পর আমি যেয়ে ওয়াশ করে নেবো আজকে, কারণ প্রচণ্ড নোংরা হয়ে গেছে। কালকে সোনামুখীতে মানে প্রচণ্ড চলেছে বাইকটা, তো অবস্থা দেখতে পারো কি হয়েছে বাইকটার। তো কেমন লাগছে অবশ্যই বলবে আমাদের, মানে সবার কাছ শ্রেণীকে। বেবি লেখাটাতেও ধুলা পড়ে গেছে। আমাদের অরুণদা এখনও আসছে না, কত দূর? তো আধ ঘন্টা দাঁড় করার পর অরুণদা এসছে। তো আমরা ফটাফট এখান থেকে বেরোবো, কারণ গরমে আমাদের যা হচ্ছে আমরাই জানি। এদিকে বেরিয়ে যাবো, চলো। তো কতক্ষণ দাঁড় করানোর পর অরুণদা আজকে বেরিয়েছে, কারণ অরুণদা একটা জায়গায় শ্যুট করতে গিয়েছিল। তো এসে পর খাওয়া দাওয়া করলো, স্নান টান করে পর বেরিয়েছে একবারে।
আমরা যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটা বিষ্ণুপুরের খুবই কাছে। তো যারা বিষ্ণুপুর থেকে ভিডিও বানাতে চাও ওই জায়গাতে যে একবার বানাতে পারো, জায়গাটা খুব সুন্দর। কিটা না না এখানটা হ্যাঁ ওই সামনে সামনে চলো সামনে। না এই জায়গাটা ভালো নয়, অরুণদা বলছে এই জায়গাটা থেকে শুরু করে দিচ্ছি। এই জায়গাটা সেরকম ভালো লাগেনি, লোকেশনটা অতটা ভালো লাগেনি। তো একজন আমাদের আজকে হেলমেট নিয়ে আসে না, ভুলটা হয়ে গেছে, আজকে হেলমেট আনতে ভুলে গেছে। তো তার জন্য ওইদিকে আমরা যেতে পারবো না। তো আজকে ভাবছি এই রোডটাতেই বানাবো। এটা বাঁকাদো লাইন হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর ক্যাম্প, আর এই রোডটা হচ্ছে বাঁকাদো সাইডে যায়। তো এইখানে বানাবো ভাবছি। তো অরুণদা ওখানে গিম্বল সেট করবে, তো সেট করার পর এখান থেকে ফটাফট ভিডিও বানাবো। তো আরেকটু ভিডিওটা আছে, তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো ভিডিও আমরা বানিয়ে তারপরে ইনস্টাতে তো পোস্ট করবো, তোমরা অবশ্যই দেখে নিও ইনস্টাগ্রামে। তো চলো আমাদের গিম্বল সেট, তো চলো ফটাফট ভিডিও বানানো যাক। তো তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রামটা ফলো করে নেবে, তো ওখানে আমি এই ভিডিওগুলো দিই। তো চলো শুরু করা যাক।